শেষ পর্যন্ত কোটা নিয়ে যেই সংকট চলছিল সেটার সমাধানের দিকে যাওয়া গিয়েছে। মূলত 93% মেধার ভিত্তিতে এখন থেকে নিয়োগ দেওয়া হবে, আর এটাই হাইকোর্টের আজকের রায়ে উঠে এসেছে। বাকি যেই 7% সেখানে বলা হচ্ছে যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে কোটা সেটা থাকবে, 1% হচ্ছে নৃতাত্ত্বিক মানে যারা ট্রাইবাল গোষ্ঠী রয়েছেন তাদের জন্য 1%, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ যারা তাদের জন্য আরও 1%। আজকে এই হাইকোর্টের এই শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই ছাত্রদের দাবি নিয়েই কথা বলেন। তারা বলছিলেন যে আগের রায়ের বৈধতা নিয়ে এবং সেটার বাতিল দাবি করেন, এবং এক পর্যায়ে এখানে 9 জন আইনজীবী অংশ নেন। 8 জন আইনজীবী এটার বাতিলের পক্ষে কথা বলেন, এবং প্রতি আইনজীবী 5 মিনিট করে তাদের যুক্তি তর্ক তুলে ধরার সময় পান, এবং তারই ভিত্তিতে এই রায়টি দেওয়া হয় বাংলাদেশ সময় দুপুর 1:15টায়। এবং এই রায়ের পরে এই যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সার্জিস আলম তিনি এই রায়কে স্বাগত জানিয়েছেন, এবং তিনি বলছেন যে এইটি নির্বাহী আদেশ দিতে হবে, এটা হচ্ছে তাদের দাবি, এবং এই রায়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আর এদিকে প্রধান বিচারপতি তিনি আবার ছাত্রদের বলেছেন যে আন্দোলন রেখে এখন ঘরে ফিরে যেতে, পড়ার টেবিলে ফিরে যেতে, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে। আপনারা জানেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলনটি সহিংসতার দিকে রূপ নেয়। গত 3 থেকে 4 দিনে 150-রও বেশি মানুষ মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, এবং এই সংখ্যা এখনও নিশ্চিত নই। সেই খবরের এরকম একটি সিচুয়েশনের মধ্য দিয়ে বাংলাদেশে কারফিউ জারি করা হয়। বাংলাদেশে কারফিউ জারির পরে সেনা মোতায়েন করা হয়। ওরা আবারও এই কোটা বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন, এবং তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা মাঠে ছিলেন। এদিকে বাংলাদেশে গত 3 থেকে 4 দিনের যেই সহিংসতা, সেখানে মানুষের জানমালের ক্ষতি হয়েছে, রাষ্ট্রীয় অনেক সম্পদের ক্ষতি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছেন, ছাত্র মারা গিয়েছেন অনেক। তো সেই সংখ্যাটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই, কারণ এখনও বাংলাদেশ ইন্টারনেট কানেক্টিভিটির ভিতরে আসেনি। তো এই হচ্ছে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সর্বশেষ যে অবস্থা সেটি। পরবর্তী যে আপডেট আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।